আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা লাসাতেলিয়ার যে নীতিটা আছে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এসএসসিতে পরীক্ষায় 4 মার্কের একটা কোশ্চেন আসেই, তো আমরা সেটা নিয়ে কিছুক্ষণ আলাপ আলোচনা করব। তো ফার্স্টে আসো, তো এই যে সংজ্ঞাটা যেটা আছে না, এটা আমাদের পরীক্ষায় করার জন্য ইম্পর্টেন্ট। তো উভমুখী বিক্রিয়াটা কি, এটা কি উভমুখী না? ফার্স্ট শর্তটা হচ্ছে হলো বিক্রিয়াটা উভমুখী হইতে হবে। হ্যাঁ, উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন, সাম্যাবস্থা থাকাকালীন মানে হচ্ছে হলো দেখে মনে হবে যে বিক্রিয়া বন্ধ আছে, কিন্তু তাদের মধ্যে মানে ভিতরে প্রোডাক্টগুলোর আদান প্রদান হতে হয়, যেটা খালি চোখে বোঝা যায় না। ওইরকম অবস্থায় থাকাকালীন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা মানে হচ্ছে নিয়ামক যে কোনো একটি পরিবর্তনের ফলে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে সরে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। মানে হচ্ছে তুমি যেভাবে পরিবর্তন করবা তার একটা আউটপুট, একটা সুন্দর একটা রেজাল্ট দিবে। আমরা 3টা নিয়ামক নিয়ে আলাপ আলোচনা করি, আর আমাদের আজকের টার্গেট থাকবে হচ্ছে হলো যে তোমার সর্বোচ্চ উৎপাদ কিভাবে পাবো। হ্যাঁ, আর সর্বনিম্ন মানে বামে সরে গেলে কি হবে, ডানে সরে গেলে কি হবে, আমি এই রিলেটেড কথা এই সর্বোচ্চ উৎপাদনের বেলা একসাথে বলে দিব। আমরা মিলে এটা বের করবো। তো ফার্স্টে যদি আমরা এটা কি ডেল চিহ্ন যদি মাইনাস থাকে, তাহলে সেটা হচ্ছে যা তোমার তাপোৎপাদী তাপোৎপাদী বিক্রিয়া। আর এটা হচ্ছে যে ডেল চিহ্ন যদি পজিটিভ থাকে, এটা হচ্ছে যা তোমার তাপহারী বা তাপশোষী। কেন? এইটায় তুমি ও যখন বিক্রিয়াটা করবে তখন হচ্ছে হলো ও পরিবেশে মানে এই 4 মোল যদি টোটাল বিক্রিয়া করে 2 মোল উৎপন্ন হয়, সেই সাথেও 92.2 কিলো জুল তাপ মানে হচ্ছে হলো এই জাস্ট মানে ফাইনালটার জন্য, মানে জাস্ট একদম সর্বনিম্ন যতটুকু বিক্রিয়া করে ততটুকুর জন্য হচ্ছে ও এত কিলো জুল তাপ মানে পরিবেশে উন্মুক্ত করবে। কিন্তু ওকে যদি বিক্রিয়া করানো লাগে, পরিবেশ থেকে তোমার ওকে 90 কিলো জুল তাপ দেওয়া লাগবে 1 মোলের জন্য। এটা পার মোল অনেক যে লেখে না, এটা সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আপাতত পরে আমরা তো চাপের বেলায় তো মূল সেখানে আলাপ আলোচনা আছে। তোমার ওকে দেওয়া লাগবে, এই জন্য তাপ হারিবে তাপ শোষী, আর ও বাইরে ছেড়ে দিবে, এই জন্য ও হচ্ছে যে তোমার তাপ উৎপাদন। আচ্ছা, দ্য ফার্স্টে আমাদের যেটা আর কি তাপ নিয়ে আলাপ আলোচনা। তো তাপ উৎপাদী বিক্রিয়া আরো কি তাপ দেওয়ার দরকার আছে? না, তাপ যথাসম্ভব আমরা কি রাখবো, যথাসম্ভব আমরা তাপ কম রাখার চেষ্টা করবো, তাহলে এটা আমাদের অধিক উৎপাদ পাইতে হেল্প করবে। যথাসম্ভব লিখে দিই। আচ্ছা, আর ওর বেলায় তাপ হচ্ছে হলো যতটা পারা যায় বিক্রিয়কের তাপ আমাদের বাড়াইতে হবে। বিক্রিয়কের যদি তাপ বাড়ায় তাহলে আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ মানে হচ্ছে 70%, 80% আমরা পাইতে আমরা পারবো। এখন আমরা হচ্ছে হলাম এই চাপ রিলেটেড তোমার আর কি পড়াশোনা করব। তো এখানে একটা জিনিস তুমি দেখো, এখানে আছে যে তোমার 1 মোল, 3 মোল, 2 মোল মানে হচ্ছে কি 1+3, এটা হচ্ছে বিক্রিয়কে, আর এই উৎপাদ আছে 2 মোল। আর চাপের বেলা আমরা একটা জিনিস জানি, তেলের মাথায় তেল ঢালবো মানে আমরা এখানে আরো চাপ বৃদ্ধি করবো। আরো যদি আর এখানে যথাসম্ভব চাপটা হচ্ছে কমাবো, অরটাই হচ্ছে যাতে আমরা বৃদ্ধি করার ট্রাই করবো, অরটাই কমানোর ট্রাই করবো, বা কমান না, এটা কমানোটা না বললে হবে, বা বৃদ্ধি আমাদের মাস্ট করতে হবে। তাহলে এখানে হচ্ছে হলো যেখানে মূল সংখ্যা বেশি সেখানে চাপ বাড়াবো। আচ্ছা, আর এখানেও হচ্ছে হলো তুমি বিক্রিয়া যেটাই থাক, তাপহারি থাক, তাপ উৎপাদী থাক, চাপের সাথে ওই তুমি তাপমাত্রা মিলায় ফেললে হবে না। তুমি হচ্ছে হলো জাস্ট যেটা আছে বিক্রিয়াটা দেখবা, দেন হচ্ছে সেই অনুপাতে বর্ণনা দিবা। বাট এখানে একটা কথা আছে, এইখানে ক্ষমতা তো করে আছে। আচ্ছা, এখানে কোনো কথা নেই, আরেকটা বিক্রিয়া দেখালে ভালো। আচ্ছা, আরেকটা বিষয় দেখা দিবে, 1 মোল, 1 মোল, 1 মোল,
কি এখানে এই সাইডে হচ্ছে 1 মোল, বাট এখানে হচ্ছে 1+1 2 মোল, কিন্তু কি আমাদের এইখানে হচ্ছে চাপ বাড়ানো লাগবে, এখানে চাপ যথাসম্ভব কম রাখতে হবে, তাহলে হচ্ছে হলো সর্বোচ্চ উৎপাদ পাওয়া যাবে, কারণ তেলের মাথায় তেল ঢালতে হবে। আর মনে করো আরেকটা বিক্রিয়া আমি যদি লিখি আর কি, যেমন মনে করো হচ্ছে হলো H প্লাস এই বিক্রিয়া কিন্তু কোনো চাপের প্রভাব নাই। কেন নয়? ও না না, এটা না, ভুল হয়েছে, অন্য একটা জিনিস দেওয়া দরকার ছিল। কি দিব? আচ্ছা ঠিক আছে, এরকম আচ্ছা একটা বিক্রিয়া, আবার কিছু বিক্রিয়া দেখবো তুমি দুই সাইডে সেম, বুঝছো? যেমন 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 আচ্ছা একটা বিক্রিয়া দেখাই। যেমন দুই সাইডে সেম, 1 মোল 1 মোল 1 মোল 1 মোল, তবে 2 মোল 2 মোল কি সমতা সমতা পজিশনে আছে না? কি এখানে কি চাপের প্রভাব থাকবে? না, চাপের প্রভাব নাই। তাহলে এই জেনারেল যে রুলসটা আছে, এইটা এটা এই পারের জন্য যে কথা, এই পারের জন্য একই কথা, বুঝছো? এখানে কোনো চাপের প্রভাব নেই। আমরা দেখবো ঘনমাত্রা রিলেটেড কথাবার্তা। তো ঘনমাত্রা রিলেটেড কি কথা হতে পারে? তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, অটোমেটিক্যালি উৎপাদের ঘনমাত্রা বাড়বে, বুঝছো? এটা তো কঠিন কোনো বিষয় না, এটা আমি জীবনে কত ভালো করে পড়ি না, মানে এই লাইনটা সবারই মনে থাকে, সমানুপাতিক সম্পর্ক, বুঝছো? তুমি চলো মানে, আর এটা এই সাইডেও ঠিক সেম কাহিনী, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, মাঝখানে হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়ক, এই হচ্ছে যে তোমার উৎপাদ, এখানে ঘনমাত্রা কিন্তু, হ্যাঁ অন্য কিছু মনে যাবে না। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।